আমার এই দামোদর বাবাকেও বলবো যে যেখানে নির্ভয়ে নির্ভীক সৈনিক হয়ে আপনার এখন কথা বলতে হবে। আপনাকে অনেক ভক্তরা ফলো করে, যাতে সমাজকে একটু পরিবর্তন। এখনো আপনার ইয়াং শক্তি আমার চেয়েও দেখি ভালো আছে বাবার। হ্যাঁ, সত্য কথা। আগে দূরে ছিলাম, তার একটা কথা বলি, এই দূরে থেকে ভাবছি কি, আমি সত্য কথা বলতে কোনো ভয় পাই না। ভাবছি কি বাবা কোন মিশে কি না, কোন কোয়ালিটি। আমি মনে মনে আমাকে একজন বলছে আপনি একবার একটু যাইয়েন। আমার ছেলে আজকে বলতেছে বাবা মহারাজের সাথে একটু দেখা করার দরকার না। আমি বলছি কি বাবা তো দেখা তো করার দরকার, যাবই তো। যখন প্রভুর ইচ্ছায় সামনাসামনি হয়ে গেছি, দর্শন না করলে কি আর আনন্দ বাড়ে? আনন্দ বাড়বে? এখন মিশে দেখলাম যে না, আনন্দ উপলব্ধি করা যায়। তো এইরকম না হলে আনন্দ তো উপলব্ধি করা যায় না, যায় বাবা? আমরা যদি মারামারি কিলাকিলি চিল্লাচিল্লি করি তাহলে লোকে বলবে কি? এজন্য দেখুন কোন দিক দিয়ে 1.5 ঘন্টা কেটে গেছে, বাবাও টের পায় নাই। এখন উঠতেও পারে না, বসতেও পারে না। এই হচ্ছে জ্বালা। হরি নামের এই তো স্বভাব, তাই তো। যেই জন ভজে কৃষ্ণ তার উপর জয়ে ভাব। হ্যাঁ, এই কৃষ্ণ নামের যে কি স্বভাব, এটা একবার যারা ভজন করে, হরি নামকে যারা আশ্রয় করেছে, ওরা ভিন্ন বিশ্ব জগতে আনে কোনোদিন জানে না, আনে কোনোদিন জানে না। তাহলে আজকে এই একাদশীটায় আমি আবারও চরণে হাত রেখে বলছি, পাপ হয় আমার হবে। আপনার যদি কোনো গুরু বলে যে তোর একাদশী নেই, ওই গুরুকে পরিত্যাগ করে আপনি একাদশী করবেন। দলিল বলছে, শাস্ত্র বলছে একাদশী বাধ্যতামূলক করিতে হইবে। আর সেই একাদশীকে উপেক্ষা করে যারা চলবেন, এতদিন ভুল করেছেন। আমি আপনাদের চরণে হাত রেখে বলছি, দুহাই ধর্মের, শক্তি থাকতে একাদশী করার চেষ্টা করুন। এমন একদিন আসবে, আজকে যারা, আমার বাবা একটা কথা বলেছে যে বাবা যেন আমার অহংকারটা দূরীভূত হয়। জানেন, এই অহমিকাটার কারণেই জীবের জীবনের দুর্গতি নেমে আসে। জীবের জীবনের একমাত্র দুর্গতির কারণই হচ্ছে অহংকার, অহমিকা, আর তার সাথে যোগায় হিংসা। এর দুটো বস্তু যদি কোনো মানবের দেহে প্রবেশ করে, তার ধ্বংস অনিবার্য হবে হবে হবে। এ দুটো বিষয়বস্তু যদি থাকে, তার ধ্বংস হতে হবে হবে হবে। অহংকার আর হিংসা, এ দুটো বস্তুকে পরিত্যাগ না করলে শাস্ত্রের মর্ম ভগবদ ভক্তি অনুশীলন করা সম্ভব নয়। তো এটাকে যদি দূর করতে চান, তাহলে কি করতে হবে? করণীয় কি? লীলা কথা কি? আমাদের জীবনে যদি মনুষ্য জীবন উন্নত করিতে হয়, আজকে বাবা আমার যেমন জমিদার প্রতাপরুদ্রের কথা একটু বলেছিলেন, যদিও দূরে ছিলাম তথাপি ওই হরি কথাটা কর্ণে প্রবেশ করেছিল। জমিদার প্রতাপরুদ্রের কথা বলেছিল না, জমিদারি পরিত্যাগ করে যেদিন দিন ভিখারি হয়েছিল, সেদিন মহাপ্রভু তার বদন দর্শন করেছিল। তার আগে কি বলেছিল? আমি কোনো জমিদারের মুখ দর্শন করি না। মহাপ্রভু বললেন আমি কোনো